আসসালামু আলাইকুম। আমি শিখা। কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাত্রে ছোলা ভেজানোর কথা ভুলে গিয়েছিলাম। আমি সাধারণত ছোলা রাত্রে ভিজিয়ে রাখি, আর কাঁচা ছোলা আমাদের সবার জন্য অনেক উপকারী। কাঁচা ছোলাতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি1 ও ভিটামিন বি2। আরও অন্যান্য অনেক উপকারও রয়েছে কাঁচা ছোলাই। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া। এখন সকাল 6টা বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। মর্নিং রুটিন আপনাদের সবার সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি নিজেও সকালের এই সময়টা খুব পছন্দ করি। আর এখন শীতের সকালে কুয়াশার চাদরে ঘেরা পরিবেশটাকে আরও বেশি মনোরম করে তুলেছে। আর এই কুয়াশার চাদর ঘেরা সকালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যখন এই কুয়াশার চাদর ভেদ করে চারিদিকে রূপালি আলো ছড়িয়ে পড়ে, তখন বাড়ি, ঘর, গাছপালা, প্রকৃতিও অনেক ঝলমল করে ওঠে। মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে এত সুন্দর নতুন আরেকটি ভোর দেখার সুযোগ করে দেওয়ার জন্য। গতকাল রাত্রে জামাই পাকন পিঠা তৈরি করেছিলাম, আর এই পিঠাটিকে অনেকে আবার ফুলঝুরি পিঠাও বলে থাকেন। তো পিঠার ছাঁচগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এগুলো রেখে দিব। আসলে আমার কিচেনটা অনেক ছোট, সেজন্য সঠিকভাবে সঠিক জিনিসপত্র জায়গায় রেখে দিলে কাজ করতে বেশ সুবিধা হয়। আর কাজ করার সময়ও তাড়াহুড়ো করে অহেতুক জিনিসপত্র খোঁজাখুঁজি করা লাগে না। আসলে সকালের সময়টা চারিদিকে একটু শান্ত আর নীরব পরিবেশ থাকে, আর এই সময়টা আমি খুব আরামসে আমার কাজগুলো করে নিতে পারি। আর আমাদের মেয়েদের সংসারের কাজের তো শেষ নেই। আমার এই দুইটা বক্সের ভেতর দৈনন্দিন মাসিক বাজারের বাড়তি যে মশলা, খাবারের প্যাকেট থাকে, সে সমস্তই আমি এর ভেতরে স্টোরেজ করি। বাজার থেকে আনা জিনিসপত্র সেদিন আমি এলোমেলো করে রেখে দিয়েছিলাম, আর আজকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে বক্স দুইটার ভিতরে গুছিয়ে স্টোরেজ করে রাখছি। এর ভেতরে আছে বিরিয়ানি মশলা, তেহারি মশলা, বোরহানি মশলা, ক্ষীর মিক্স, আইসিং সুগার। আর এই ধরনের প্যাকেটগুলো সব এক জায়গায় একত্রে রাখলে কাজের বেশ সুবিধা হয়। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কাজের সময় হাতের কাছে কিছুই খুঁজে পাওয়া যায় না। আর কিচেনে প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে খুব সুন্দর করে গুছিয়ে রাখলে কাজ করতে অনেক বেশি পরিশ্রমও হয় না, আর সেই সাথে অনেক বেশি আরামের সাথে কাজগুলো সম্পন্ন করা যায়। আর আমার কিচেনে মশলা রাখার জন্য আমি একটা সেলফও করে নিয়েছি। যেহেতু এই কিচেনটাতে ক্যাবিনেট সিস্টেম নাই, সেজন্য আমি মশলা রাখার জন্য কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখবার জন্য একটা সেলফ করে নিয়েছি। রান্নায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মশলা, আস্ত মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, স্টার মশলা, জিরা, বড় এলাচ, সবগুলোই আমি আলাদা আলাদা জারে করে রেখে দিয়েছি সেলফটাতে। আবার গুঁড়া মশলাগুলোও আলাদা আলাদা বয়ামেও রেখেছি। আর সবগুলো আমি একত্রে একই জায়গায় সুন্দর করে সাজিয়ে এবং গুছিয়ে রেখে দিয়েছি। এখানে মশলার সাথে অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি।
আর এখন যেহেতু শীতের সময়, ফ্রিজে কাঁচা তরকারি আমি খুবই কম সময় রাখি। বাইরে বেশিরভাগ সময় কাঁচা তরি তরকারি আমি রাখি, আর এই সময় বাইরে তরি তরকারি কাঁচা রাখলেও বেশ সতেজ আর সেই সাথে অনেক ফ্রেশ থাকে। আলু নিয়ে নিলাম কয়েকটা, আলু পরাটা বানাবো আজকে। আর আলু এমন একটা সবজি যা ভর্তা, নিরামিষ থেকে শুরু করে মাছের ঝোল, চচ্চড়ি, মাংস সব কিছুর সাথেই চমৎকারভাবে মানিয়ে যায়। আর শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা আলু পরাটা একেবারে খুবই মজার একটা নাস্তা। সেজন্য চুলায় আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, নাস্তা বানানো হয়ে গিয়েছে, আর বাবুরাও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। ওদেরকে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে দিয়েছি, কিন্তু তালহা আলু পরাটা খাবে না। কারণ তালহার আলু পরাটা একদমই পছন্দ হয়নি। বাবুদেরকে খাইয়ে আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন চা তৈরি করব। আর ভাবছি আজকে পুদিনা পাতা দিয়ে চা তৈরি করব। বেশ অনেক দিন ধরেই পুদিনা পাতা দিয়ে চা খাওয়া হয় না, তো ভাবলাম আজকেই পুদিনা পাতা দিয়ে চা তৈরি করি। চা শেষ করে দুপুরে রান্নাও শুরু করতে হবে। আর আমার বাজানের তো আলু পরোটা একেবারেই পছন্দ হয়নি, সেজন্য ভাবছি ওকে একটু আলু ভাজা করে দেব। আর আজকে দুপুরে লাঞ্চের জন্য তৈরি করব আলু ভাজি, মুরগির মাংস আর সেই সাথে বাঁধাকপি ভাজি। আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট রইল। আর যারা আমাকে সাপোর্ট করছেন আর আমাকে ভালোবেসে আমার পাশেই আছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন কিংবা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। মুরগির মাংসের রেসিপি ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটি খাবার। সেই সাথে এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে অসম্ভব মজা লাগে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে রান্না করতে করতে আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।